আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে 16ই ডিসেম্বরের ভিডিও। তো এতদিন হয়ে গেল, প্রায় ডিসেম্বর মাস শেষ হতে যাচ্ছে। তো এই 25 সাল আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। যাই হোক, যা চলে যাচ্ছে যাক। তো প্রিয় 2026 সাল আমাদের সবার জন্য, প্রতিটি মানুষের জন্য ঘরে ঘরে রহমত নিয়ে এসো। তো 16ই ডিসেম্বরের দিন আদিবার আব্বুরও বন্ধ ছিল, আর আদিবার স্কুল তো বন্ধ আছে, আর আমার ভাইয়েরও গার্মেন্টস বন্ধ। তো ভাবলাম সবাই মিলে একটু ঘুরে আসি কোথা থেকে। তো প্রথমে চিন্তা করেছিলাম যে ডিম হলিডে পার্কে যাব। তো ডিম হলিডে পার্ক অনেক দূর, তো ছোটো বাচ্চা নিয়ে আর সাহস পাইলাম না। তো ভাবলাম কাছে কোনো পার্ক থেকে ঘুরে আসি, এজন্য চলে গিয়েছিলাম সাফারি পার্কে। তো সাফারি পার্কে আমি অনেকবার গিয়েছি, প্রায় এবার নিয়ে 4-5 বার যাওয়া হয়ে গেছে। একবার গিয়েছিলাম আমার নানি শাশুড়িকে নিয়ে, ওইখানে আমার অনেক স্মৃতি আছে, গেলেই মনে পড়ে। আর গত বছর গিয়েছিলাম আমার ছোটো ভাইয়ের সাথে। তো আমার ছোটো ভাইটা বর্তমানে বিদেশে আছে, দূর প্রবাসে একা একা আছে। ওর জন্য অনেক দোয়া রইল মন থেকে, ওর জন্য ভালো থাকতে পারে। তো কত স্মৃতি জড়িয়ে আছে এই সাফারি পার্ক নিয়ে। আসলে সাফারি পার্কে দেখলে অনেক কিছু আছে, তো অনেকেই বলে সাফারি পার্কে কিছু নাই। তো যাই হোক, যার যার মত। তো আমরা প্রথমেই কাঁচা আম খেয়ে নিয়েছিলাম, আর আমার ভাই লম্বা লাইন ধরে তারপর টিকিট নিয়ে এসেছে, 5টা টিকিট। কাঁচা আম খেয়ে ঢোকার সময় দেখলেন শরবত খাইলাম সবাই, লেবুর শরবত খেয়ে তারপর ভিতরে ঢুকলাম পার্কের। তো এই যে একটা ডিম দেখতে পাচ্ছেন, এই ডিমের সাথে ছবি তুলেছিলাম আমার নানি শাশুড়িকে নিয়ে। তো উনি তো দুনিয়াতে নাই, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। তো ডিমটা তখন চকচকা ছিল, একদম সাদা, আর এখন কেমন মলিন হয়ে গেছে। তো দেখেন বাদরের বাচ্চাগুলা কিভাবে লাফাচ্ছে, মানুষ বাদর দাঁড়িয়ে দেখতেছে। আর জলহস্তিও দেখেছিলাম এখানে। তারপর অনেক সময় হাঁটাহাঁটির পরে একটা জায়গায় বসেছি। তো বাসা থেকে নিয়ে গিয়েছিলাম নুডলস আর 1 প্লেট। তো আমরা সবাই খাওয়া দাওয়া করেই এসেছি, 12টার সময় খাওয়া দাওয়া করে তারপরে এসেছি। তারপরও হালকা পাতলা খেয়ে নিলাম, ক্ষুধা লেগেছে। তো দেখেন আমার ভাইয়ের বউয়ের কাছে কি সুন্দর বসে আছে আমার ছেলেটা। তো মাশাল্লাহ, ওদের মামি ওদেরকে খুব আদর করে, দোয়া করবেন এভাবেই যেন ভাইয়ের বউয়ের সাথে মিলেমিশে থাকতে পারি। তো ওরা এসেছে ওদের বাসা থেকে, আর আমরা গেলাম আমাদের বাসা থেকে। তো পার্কের ভিউ চারপাশে অনেক সুন্দরই ছিল, ঘুরে ঘুরে দেখতেছিলাম। আজকে আমি শুধু ঘুরে বেড়াচ্ছি, আর ওদের বাবা আর মামা ওদেরকে সামলাচ্ছে। বিশেষ করে সরকারি বন্ধের দিনে অনেক মানুষ থাকে। তো অনেক মানুষ থাকলে ভালোই লাগে দেখতে একসাথে। অনেকেই এসেছে শাড়ি পরে, অনেকেই এসেছে আবার বিজয় দিবসের ড্রেস পরে, অনেকেই এসেছে খোলা চুলে। তো কেউ কেউ আবার পর্দা করেও এসেছে, বুরকা, হিজাব, নিকাব, হাত মোজা, পা মোজা। তো সব তো আর এক না, যার যার পছন্দ অনুযায়ী সবাই সেজে গুজে এসেছে। তো ওইখানে দাঁড়িয়ে আমার রাজকন্যাটা আর একটা ছোট্ট রাজকন্যা একসাথে বসে বক দেখতেছে, বক পাখি। তো প্রতিটা বাবা মায়ের কাছে মেয়েটা হচ্ছে তার রাজকন্যা। তো যাই হোক, অনেক কিছু দেখেছি, বক দেখেছি, জলহস্তি দেখেছি, তারপর উট পাখি দেখেছি, অনেক কিছু, অজগর সাপও দেখেছি। তো ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন। আর এটা হচ্ছে উট পাখি, দেখেন কত বড় বড় আর কত লম্বা লম্বা গলা। তো সব সময়ের মতো আবারও একটি কথা বলে রাখছি, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। উট পাখিগুলা দেখতে অনেক সুন্দরই লাগছিল। তো অল্প অল্প করে সবই ভিডিও করে এনেছি, আর অনেক কিছু বাদও গিয়েছে ভিডিও করা। তো পার্কে গিয়ে আমার ছেলে মেয়ে খুব আনন্দ পেয়েছে, সাথে আমার ছোট ভাই, ওর মাদ্রাসাও বন্ধ ছিল। তো এখানে হচ্ছে অজগর সাপ, এখানে 3টা অজগর সাপ ছিল। তো আমি অনেক দূর থেকে ভিডিও করেছি, দেখা যাচ্ছে কি না অল্প একটু দেখা যাচ্ছে। আর
আর এক সাইডে ছিল বক পাখি। তো বক পাখিকেও খুব সুন্দর করে ঘরের মতো করে অনেক বড় করে রেখেছে। আর এখানে ছিল আমাদের জাতীয় পাখি দোয়েল, আর এক পাশে ছিল খরগোশ। আমরা চেয়েছিলাম যে বাসে চড়ে বাঘ আর সিংহ দেখব, তারপর হরিণ দেখব, কিন্তু বাসে চড়তে গেলে 300 জনের পিছনে সিরিয়াল দিতে হবে, এজন্য জল থেকে ডাঙ্গায় উঠে বসেছে কুমির। 3টে কুমির ছিল এখানে। তারপর এই যে বাঁশের মাচা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মাছ দেখার জন্য। এখানে আমি, আমার ছেলে মেয়ে আর আমার ছোট ভাই, আর আমার ভাইও ছিল আগে দিয়ে, মেজো ভাই। তো আমরা ওইদিকে হেঁটে হেঁটে তারপর রঙিন মাছ দেখব। তো আদিবার আব্বুকে বলতেছিলাম উঠো, উনি উঠবেন না, উনি ভয় পান, কারণ মাচা ভেঙে যাবে, একেবারে দুর্বল করে মাচা বানানো। তো কি সুন্দর রঙিন মাছ, আমার ছেলে মেয়ে তো আসতেই চাচ্ছে না ওখান থেকে মাছ দেখে। তো খুব মজা পেয়েছে ওরা, আলহামদুলিল্লাহ। আসলে ছোট বাচ্চাদেরকে মাঝে মাঝে এভাবে আনন্দ দেওয়া ভালো। তো আমি বেশি বাহিরে ঘোরাঘুরি করি না, কারণ অনেক অপচয় হয়, তারপরও চেষ্টা করি বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার। তো এখন প্রায় পরন্ত বিকেল, 3:30 বেজে গেছে। তো আমরা সবাই মিলে এখন বনে বসেছি, ভালোই লাগতেছিল বনে বসে। তো আমার ভাইয়ের বউ 7 আপ খাচ্ছে আর আমাদেরকেও দিচ্ছে। আর ওইদিকে দেখেন মেশিন দিয়ে বন পরিষ্কার করা হচ্ছে। তো আদিবার আব্বু বলতেছেন যে এখানে বসার আর কোনো পরিবেশ নাই, উঠো। তো আমরা আবার উঠে গেলাম ওইখান থেকে। তারপর ওই যে দেখেন আমার মেয়ে, আমি, আমার ভাইয়ের বউ আছে পিছনে, আর এই যে আদিবার আব্বু সাদা জুতা কালো প্যান্ট, আর তার বাবার কোলে আছে আমার ছেলে। তারপর পরন্ত বিকেলে আমরা পার্ক থেকে বেরিয়ে যাব, বের হয়ে আদিবাকে ঘোরা ছড়াবো, তারপর সোজা বাসায় চলে যাব। বাসায় গিয়েও আমাদের একটি পার্টি আছে। আজকে বিজয় দিবস উপলক্ষে বাসার সবাই মিলে আমরা খিচুড়ি রান্না করব, সবজি খিচুড়ি মুরগির মাংস দিয়ে। তো যাই হোক, বাসায় আসতে আসতে আমাদের রাত প্রায় 8টা বেজে গিয়েছিল, কারণ অনেক জ্যামে পড়েছিলাম আমরা। তো বাসায় এসে দেখি সবাই রান্না বাড়া শুরু করে দিয়েছে, বাসার সবাই মিলে। তো আমরা এসে আর কোনো কিছু কাজকাম করিনি, শুধু ওরা রান্না করে দিয়েছে আর আমরা খেয়েছি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। তো সকল শহীদদের মাগফিরাত কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।